দেখা করব না। তখন বাকি সবাই বলতে লাগলো, ঠিক আছে তাই হবে। 20 বছর পর জানুয়ারির প্রথম 1 তারিখে আমরা এই 4 জন এই রেস্টুরেন্টেই একসাথে আসব, আর যে সবার পরে আসবে সে তখন বিল পে করবে। সবাই রাজি হয়ে গেল। ওই রেস্টুরেন্টের যে ওয়েটার ছিল সে বলল, বাহ, দারুণ মজাদার ব্যাপার তো এটা। 20 বছর পর যদি আমি এখানে থাকি তাহলে আপনাদের এই মজাদার পার্টি আমি দেখতে পারবো। তখন তারা বলল ঠিক আছে, এবং রেস্টুরেন্টের বিল পে করে তারা যে যার বাড়ি চলে গেল। এরপর দেখতে দেখতে 20টা বছর পেরিয়ে গেল, এবং এই 20 বছরে সব কিছু বদলে গিয়েছিল। রাস্তাঘাট, ঘর বাড়ি আর ওই রেস্টুরেন্ট আরও বড় রেস্টুরেন্ট হয়ে গিয়েছিল। সেখানকার মালিক, ওয়েটার সব পাল্টে গিয়েছিল। এবং 20 বছর আগে যেই ওয়েটারটি ওই 4 বন্ধুর পার্টি দেখতে চেয়েছিল সেই ওয়েটার ওই রেস্টুরেন্টের মালিক হয়ে গিয়েছিল। আর ওই 4 বন্ধুরও জীবন বদলে গিয়েছিল। কেউ সরকারি জব করত, কেউ পড়াশোনার জন্য বাইরে সেটেল হয়ে গিয়েছিল, কেউ বা বিজনেস করত। যে যার জীবন নিয়ে ব্যস্ত ছিল। তাই 20 বছর কিভাবে কেটে গেল কেউই বুঝতে পারল না। কিন্তু 4 জনেরই মনে ছিল 20 বছর পর জানুয়ারির 1 তারিখে তারা ওই রেস্টুরেন্টে একসাথে হবে। এরপর জানুয়ারির 1 তারিখ তারা এক এক করে ওই রেস্টুরেন্টে আসতে লাগলো, এবং সেই ওয়েটার যে এখন ওখানকার মালিক সে ওই বন্ধুদের চিনতে পেরে গিয়েছিল, এবং সে ওদের কাছে গিয়ে বলল, স্যার আপনারা ভেতরে আসুন, আমাকে কি আপনারা চিনতে পারছেন? আমি সেই ওয়েটার যে 20 বছর আগে বলেছিলাম যদি আমি 20 বছর পরে রেস্টুরেন্টে থাকি তাহলে আপনাদের মজাদার পার্টি দেখব, আর আজ আমি এই রেস্টুরেন্টের মালিক। তখন তারা ওই ওয়েটারের প্রশংসা করতে লাগলো এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো, কে কতটা লাইফে স্ট্রাগল করেছে এবং এখন কে কি করছে। তারা 3 জন বন্ধু সেখানে উপস্থিত ছিল এবং তারা আরও একজনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সময় পেরিয়ে যেতে লাগলো, তবুও চতুর্থ বন্ধুটি সেখানে এসে উপস্থিত হলো না। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে এখনও কেন সে এসে পৌঁছালো না। ঠিক তখনই ওই রেস্টুরেন্টের মালিকটি তাদের কাছে এসে বলল, আপনাদের বন্ধুর ফোন এসেছিল, সে বলল তার আসতে একটু দেরি হবে, আপনারা খাওয়া দাওয়া শুরু করে দিন। তখন তারা বলাবলি করতে লাগলো যে দেরি করে আসবে সে বিল পে করবে। এটা জানার পরেও ও এত দেরি করছে কেন? ওই 3 জন বন্ধু অপেক্ষা করতে করতে যখন দেখলো অনেক সময় পেরিয়ে যাচ্ছে তখন তারা খাবার অর্ডার করে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারা ভাবলো তাদের বন্ধু হয়তো আসবে না, তাই তারা বিল পে করার জন্য ওয়েটারকে ডাকলো। কিন্তু রেস্টুরেন্টের মালিক দৌড়ে এসে তাদের বলল, বিল পে করার দরকার নেই, আপনাদের বিল অনলাইনে পে হয়ে গেছে, আপনাদের বন্ধু পে করে দিয়েছে। তখন ওই বাকি 3 বন্ধু যারা ওখানে উপস্থিত ছিল তারা অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, ও আসলো না অথচ বিল পে করে দিল, কি ব্যাপার? তখন তারা ভাবতে ভাবতে সেখান থেকে বেরিয়ে গেল এবং তারা দেখলো রেস্টুরেন্টের বাইরে একটি ছেলে দৌড়ে এসে তাদের প্রণাম করে বলল, বাবার আজ এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারবে না বলে আমাকে পাঠিয়েছে। আসলে আমার বাবা 2 বছর আগেই মারা গেছে। আমার বাবার ক্যান্সার হয়েছিল, তাই সে জানতো সে আর বেশি দিন বাঁচবে না, তাই আমাকে তার বন্ধুত্বের কথা জানিয়েছিল। সে বলেছিল 20 বছর পর তারা এই রেস্টুরেন্টে একসাথে দেখা করবে। বাবা এটাও বলেছিল আপনাদের খাওয়া দাওয়ার আগে তার মৃত্যুর খবর যেন আপনারা জানতে না পারেন, কারণ বাবা চায়নি তার কারণে 20 বছর পর আপনাদের একসাথে হওয়ার এই সুন্দর মুহূর্ত নষ্ট হয়ে যাক। তাই আমাকে সবটা বুঝিয়ে দিয়েছিল। বাবা এখন এই পৃথিবীতে নেই, কিন্তু সে চায় আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকুক। এসব কথা শোনার পর ওই 3 বন্ধুর চোখে জল চলে এলো এবং তারা বলল, আমরা যদি এই গেমটা না খেলতাম তাহলে এই 20 বছরে আমরা আমাদের 4 বন্ধু মিলে অনেক সুন্দর সময় কাটাতে পারতাম। তখন আমরা মজার ছলে ভুলেই গিয়েছিলাম যে 20 বছরে অনেক কিছু পাল্টে যাবে। যেই সময়গুলোকে আমরা ত্যাগ করেছি